শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও বানাচ্ছি। আমি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। তো আমি কয়েকদিন আগে একটা ব্লগ করেছিলাম বৃদ্ধ মানুষদের নিয়ে। তা আসলে বৃদ্ধ বয়সের কথা যদি বলতেই হয়, তাহলে আসলে আমাদের ইয়াং বয়স থেকে আসলে বৃদ্ধ বয়সের কথা চিন্তা করা উচিত। কারণ বৃদ্ধ সময়টা তো আসতে এক একটা ধাপ পেরিয়ে পেরিয়ে আমরা ওই ধাপে আসি। আমরা যদি আসলে আমাদের পরিবারের যে বয়স্ক সদস্য আছে তার দুঃখ বেদনাটা নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আর আমাদের যখন বয়স মানে আমরা যখন বয়স্ক হয়ে যাব, তখন আসলে ওই চিন্তাগুলো আমাদের মধ্যে একদম মানে হঠাৎ করে আসবে না। যে আমি বুড়ো হয়ে গেলাম, এখন আমার কি হবে, দেখভাল কে করবে, কে আমাকে টেক কেয়ার করবে, কিংবা আমি কিভাবে চলবো। আমরা যদি আমাদের পরিবারের বয়স্ক সদস্যটার প্রতি খেয়াল রাখি, তাহলে কিন্তু ওই চিন্তাগুলো আমাদের তখন থেকেই মনের মধ্যে গেঁথে যাবে, এবং আমরা কিভাবে কাজ করলে এই সিচুয়েশন থেকে মানে ভালোভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো এই সিচুয়েশনটা, এটাও আমরা বুঝতে পারবো আসলে। যেই কারণে কথাগুলো বলা, যে আমি এবার গ্রামে গিয়ে আমার আশেপাশে যেই বৃদ্ধ আছেন, মানে বয়স্ক লোকজন আছেন, তাদেরকে অবজার্ভ করেছি। তো ওখানে দেখলাম যে আমাদের পাশে একজন আছে, সে হলো দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে আছেন। আসলে তাদের এমন কোনো মানে আর্থিক সামর্থ্য নেই যে তাকে বাইরে নিয়ে যাবে কিংবা ট্রিটমেন্ট করার। তার ওয়াইফ আছেন, ওনাকে উনি দেখে রাখছেন, ছেলে আছেন, ছেলের বউ আছে। তো এরকম তো এই ফ্যামিলিটাতে একটা সুবিধা হলো যে যেখানে হলো ওনার ওয়াইফও বিদ্যমান, তারপরে ওনার ছেলে আছে, ছেলের বউ আছে। আবার অনেক ফ্যামিলি আছে যেখানে হলো যে ওই বৃদ্ধ লোকটা কিংবা মহিলাটা একাই আছে। তো একা থাকাতে হয়তো ওনাদের কোনো রোগ শোক নেই, কিন্তু প্রবলেমটা হলো যে যদি কখনো রোগে পড়েন, তখন আসলে উত্তরণের কী উপায়। এখন এটা নিয়ে আসলে আমরা খুব খোলামেলাভাবে কখনোই কোনো কথা বলি না, কিংবা দায়িত্ব যদি নিজের উপর এসে পড়ে তখন কি হবে, এসবও চিন্তা করি। এই জন্য আসলে কোনো সময়ই, আর পরিবারে যদি ধরেন ছেলে মেয়ে একটা দুটা না হয়ে বেশি সন্তান হয় কোনো ফ্যামিলিতে, তখন কি হয়, বাবা মার ভাগ বাটোয়ারা নিয়ে একটা চিন্তা, যে হ্যাঁ আমি কেন করব, ও আছে ও করুক, একা তো আমার দায়িত্ব না। কিন্তু আসলে ভাগ বাটোয়ারা করা তো মা বাবার কাজ না। মা বাবাকে তো আসলে ভাগ বাটোয়ারা করা যায় না। হ্যাঁ, মা বাবা যখন আমাদেরকে দেখে রাখছেন, সবাইকে সমানভাবেই দেখে রাখছে। হ্যাঁ, এখানে কিন্তু তারা ভাগ বাটোয়ারা করেন নাই। কিন্তু তখন আমরা যদি ছেলে মেয়ে হিসাবে ভাগ বাটোয়ারা করতে যাই, আর তো এটা কিন্তু আসলে ঠিক হয় না। মেয়েরা একটু কম দায়িত্ব পায়, কারণ মেয়েরা তো আরেকটা বাড়িতে থাকে, সেহেতু সে গিয়ে যে একবারে সরাসরি ইনভলভ হবে ওইটা পারে না। মানে কি, যদি কোনো কেউ কিছু বলে, কিংবা বলবে যে তুমি কর্তৃত্ব ফলাতে যাচ্ছ আরেক বাড়িতে মানে বাবার বাড়িতেই, তখন ভাইয়ের বউ আবার একটু মন খারাপ করতে পারে। সেক্ষেত্রে মেয়েদের এই মানে কাজ করার যে মানে পরিধিটা ছোট হয়ে যায়। কিন্তু ছেলেরা কিন্তু এটাতে সমস্যা নাই, কারণ তার একই ফ্যামিলিতে যেহেতু আছে, সেহেতু ছেলেরা কিন্তু মা বাবাকে দেখে রাখতে কোনো সমস্যা নাই, কিংবা তারা ওইটা নিয়ে কথাবার্তা বলতে পারে। এক্ষেত্রে মেয়ে হিসাবে যে দায়িত্ব একদমই থাকে না তা না। মেয়ের যদি সুযোগ থাকে এবং মেয়েকে যদি কর্ডিয়ালি ওই ফ্যামিলিতে ইনভলভ করা হয়, তাহলে তো সে করবেই, করা উচিত। মেয়ের জামাইয়ের দুজনই করা উচিত। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি কোনো পরিবারে সন্তানাদি বেশি হয়, ছেলে সন্তান বেশি হয়, তখন আসলে কিন্তু মা বাবাকে মানে ভাগ বাটোয়ারা না করে, হ্যাঁ, যার মনে হয় যে হ্যাঁ আমি একটু বেশি করব আমার মা বাবার জন্য, সে করতেই পারে। এটাতে মানে আরেকজনের কোনো মানে আমার মনে হয় না যে আরেকজনের চিন্তা করা যে হ্যাঁ কেন আমি বেশি করব, এরকম চিন্তা করা উচিত না। আমার মনে হয় যে হ্যাঁ নিঃস্বার্থভাবে করা উচিত, নিঃস্বার্থভাবে বাবা মার জন্য করা উচিত। এখানে মানে কোনো কিছু পাওয়ার আশা নিয়ে কখনোই কোনো কিছু করা উচিত না আসলে। আমি যে আমার ছেলেপেলেকে বড় করতেছি, আমি যে আশা করব যে হ্যাঁ বড় হয়ে তারা আমাকে দেখে রাখবে, আমার বৃদ্ধ বয়সে লাঠি হবে, এসব চিন্তা করাও কিন্তু আমাদের ঠিক না। যে আমরা যদি নিঃস্বার্থভাবে কোনো চিন্তা ছাড়া কোনো কাজ করি, পাওয়ার আশা না করে কাজ করি, তাহলে কিন্তু এটাতে দুঃখ থাকে না।
কিন্তু আমরা যদি পাওয়ার আশা নিয়ে কোনো কাজ করি, তাহলে ওটা যদি না পাই, ফল যদি না পাই পরে, তাহলে কিন্তু দুঃখটা এসে পড়ে। কিন্তু দুঃখ ভাব দিয়ে তো কোনো কাজ হয় না। হ্যাঁ, যখন করবা তখন উইলিংলি করতে হবে, ইচ্ছা করে। হ্যাঁ, এখানে হলো কে কী ভাবলো, আমি ফল পাবো না না পাবো, হ্যাঁ, আমাকে মানে গুড হইতেই হবে, হ্যাঁ, এরকম কোনো কথা নাই, বুঝছে? মানে এখানে হইতে হবে, উইলিংলি কাজ করতে হবে। যে কাজটাই করি, এটা বাবা মার জন্য হইতে পারে, সংসারের জন্য হইতে পারে, উইলিংলি করতে হবে। তবে ওই যে আরেকটা জিনিস আছে, যে কলুর বলদ হওয়া যাবে না, এটা হওয়া যাবে না যে আমি সব বোঝা নিজের উপর নিয়ে নিলাম, নিজের জীবনে আর কিছুই রইল না, এরকমও হওয়া যাবে না। হ্যাঁ, মেনটেন করতে হবে, সব কিছুই একটা ব্যালেন্সিংয়ের মধ্যে থাকতে হবে। এখন আমি যে এতগুলো কথা বললাম, অনেক কঠিন কঠিন কথাও বললাম, তো ভালো থাকবেন আপনারা, পরিবারের সদস্যদের যত্ন নেবেন, পরিবারের বয়স্ক মানুষের যত্ন নেবেন, ভালো থাকবেন আপনারা। নমস্কার।